আব্বা তুমি এখনো বলিস জ্বালা করে নাকি ঘড়ির টাইম কটা দেখছো আমি বুঝতেছি না কি জন্য টাইমটা লস করতেছো আমার কিন্তু এই যে মনে করো যে পাঞ্জাবি কোটি এগুলো যে পড়ছি আমি আমার আশপাশ লাগতেছে তোমার আশপাশ লাগতেছে তাহলে এইগুলো তোমার পড়তে কে বলছি নরমাল কাপড় চোপড় পড়তে পারো না কি ধরনের কথা বলতেছো আব্বা তোমার ইজ্জত বলে কোনো কথা আছে তোমার পোলার ইজ্জত যেখানে জড়ায় রয়েছে তোমার পোলারে তুমি এক জায়গায় পাত্রী দেখাতে নিয়ে যেতেছো কয়েকদিন পরে মনে করো যে পছন্দ হলে বিয়ে দিয়ে দিবা আচ্ছা আব্বা তুমি কি কোনোভাবেই চাও না তোমার ছেলের একটা বিয়ে হোক বিয়ে হওয়ার পরে নাতি হোক এগুলো তোমার মনে করো যে পাঞ্জাবির ভিতরে আইসা মুইতা দেখ কালিবালি করুক দাদু বয়ে ডাকুক এগুলো তুমি চাও না আরে বাবা চাইবো না কেন আমি তো অনেক আগেই চাইছি তুই বিয়ে কর সংসারী হ আমার নাতি নাত করুক তাহলে তুমি কেন বলতেছো পাঞ্জাবি কোটি এগুলো পরার দরকার ছিল কি নরমাল প্যান্ট শার্ট পরলে হইতো কেন বলতেছো তুমি আরে আমি কখন বলছি এর আগেও তো কোটটাই পরছিস তুই তো বিয়ে করলি না মেয়ে পক্ষ রাজি ছিল তুই তো রাজি হলি না আব্বা সবসময় এক কথা কই না তো এইবার মনে করো একটু আলাদা এইবার মনে করো যে তোমার পোলা বিয়ে করবেই করবো বুঝলাম না জসিম এবার কি তোর পাত্রী আগে থেকেই পছন্দ করা এটা কোনো কথা বললা পাত্রে যদি আমার পছন্দ থাকে তোমার বলতে সমস্যা কোন জায়গায় তুমি তো শুধু আমার আব্বা না আমার ফ্রেন্ডের মতোই নাকি আমার কোনো পছন্দ নাই ও ভালো কথা আব্বা একটা কথা তো ভুলে গেছি প্রাইভেট কার খবর দেওয়া হয়েছে প্রাইভেট কার কিসের জন্য আব্বা তুমি যাইবা পাত্রী দেখতে তোমার টাকা পয়সা হালুম হুলুম এগুলো আগে ধ্যান লাগবো না মানে তোমার তো বুঝার লাগবে যে তোমার কিরম যোগ্যতা আছে তোমার কিরম ভালো আছে তোমার কিরকম শানে শৌকত আছে বুঝার লাগবে না ধ্যান লাগবে না শোন জসিম এই পাত্রী ছাড়া পাত্রী দেখছি 20টা সব জায়গায় যদি প্রাইভেট কার নিয়ে পাত্রী দেখতে যাই কত খরচ হয় একবার হিসাব করে দেখছিস আমি বুঝে গেছি আমার কোনো কথা তোমার এখন কানে যাব না সময় আর লস করা যাব না তাড়াতাড়ি ওই বাড়িতে যা লাগবো পাত্রীপক্ষ আমাদের জন্য ওয়েট করতেছে আব্বা চল তো তুই এত উতলা হচ্ছিস কেন এখনো তো 12টাও বাজে নাই তাছাড়া তোর জেঠাও তো আসলো না ও এমজি আব্বা এটা তুমি কি ধরনের কথা শুনাইলা জেঠা মানে কি জেঠা আসলে পরে তারপর আমরা যাব পাত্রী দেখা দূরে থাক বিয়ে তো প্রশ্ন ওঠে না আব্বা আচ্ছা আব্বা তুমি কোন আক্কেলে জেঠাটা বলতে গেছো কত জেঠার এখানে থাকার কোন দরকার আছে সে একটা মুরব্বী মানুষ লড়তে চলতে পারে না সে তো যাবে একবার বিয়ের সময় তুমি জেঠাটা এখনই না করে দাও শোনো তোমার ছেলের কথা শোনো তোমার ছেলের জন্য মেয়ে দেখতে যাব আর আমার বংশের মুরব্বী আমার ভাই সে ছাড়া যাই কি করে ভাই তোর আব্বা তো খারাপ কিছু কইনি পাত্রী দেখা বিয়ের শাদিতে মুরব্বিতে যাইতে হয় হাই আব্বার লগে লগে তাল দিও না মা ছেলের দিকটা একবার ভাইবা দেখো জেঠা যদি আসে সে আসবো কখন আমি পাত্রী দেখবো কখন তোমরা ডিসিশন দিবা কখন এই পাত্রী আর দেখা হইব দয়া করে কও জেঠার নেওয়ার দরকার না আবার বুঝাই বলো এই ওই তো জেঠা আসতেছে ওই জেঠা আসো এই আপনার আসার সময় হইলো জেঠা মানে এত দেরি করলেন কি জন্য আচ্ছা মা আমাকে বিদায় দাও আব্বা তাড়াতাড়ি চলো এই তোমার শুনে ওয়ান করে সামনে দাবরে গাড়ি সামনে কি করে ফেলাবো দেরি করতে চলে দেরি হয়ে যাচ্ছে কুরবান আমার তো একটা বড় বড় ভুল হয়ে গেছে আপনি যেদিন থেকে আমার জ্যাঠা হয়েছেন এদিন থেকে আপনার ভুল পাইছি আর শুদ্ধ কোনোটাই পাই নাই আর ভুল কিছুই হবে না সব ঠিক করে হালাবো চলেন সবাই এক লগে এই থাম চুপ কর এই তোমার ছেলেরা থামতে পারো তো আচ্ছা আচ্ছা চুপ কর বাপ চুপ ভাইজান কি হয়েছে ভাইজান তুই তো জানিস আমি লাঠি ছাড়া চলতে পারিনি আসার সময় তাড়াহুড়ো করে সে লাঠি কলা আনতে ভুলে গেছি আল্লাহ এই লাঠির জন্য আমার বিয়ে হবো না আমি বুঝে গেছি জ্যাঠা আপনি কোনো টেনশন নেন না আমার খাটের নিচে মেলা কাঠের লাঠি আছে সেগুন কাঠের লাঠি কাঠের লাঠি মনে করছে মেহগুনি জাত আছে লোহার লাঠি বাঁশের লাঠি সব লাঠি হকি চিকেন লাঠি আমি ওরে বাপ দাঁড়া ওই লাঠি হবে না ওরা আমার লাঠি লাগবে আপনার লাঠি তো বাড়িতে রাখছেন এই তো কোন করে রাখছেন আপনি আমার কোন আমি নিয়ে আসতেছি এই বাপ দাঁড়া তুই লাঠি খুঁজে পাবি না ওরা আমার লাঠি আমি ছাড়া কেউ খুঁজে পাবে আমি যাবো আর লাঠিটা নিয়েই চলে আসবো কাম সারছে সলিমের মায় মারছে আপনি কি ধরনের কথা বলেন যেটা আপনি যদি ওই লাঠি নিজে গিয়ে আনতে যান তাহলে পরে তো সকালে যে যাবেন রাইত হয়ে ফেরত আসবেন আপনি আমার আর বিয়ে করার লাগবো না আমার 14 গোষ্ঠীর সব মনে করেন অঙ্গার হয়ে যাবো গা আমি এমকি এদিকে আপনি মকিত্র কোন
মুখিত চাইতেছে এক দূরে যাবো এক দূরে আসবো। কোন ঘরে রাখছেন বুঝায় বলেন। ও নিয়ে আসবেন, বলেন 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 কোন ঘরে রাখছেন? এই মুকিত বাপ, তুই আমাকে বাড়ি যাবি, যে সোজা যে উত্তরের দিক চলে যাবি, উত্তরের দিক যাই একেবারে পূব বরাবর যাই দক্ষিণে যে এই যে জায়গাটা আছে না, ওর পূব পাশে একেবারে যা লম্বা। হায় হায় রে, তারপর আর কি মাটির নিচে যাইবো, কবরের ভিতরে যাইবো? ওরে না, আপনি সংক্ষেপে কর, কুসুমটা কর, কুসুমটা কর কোথায়? আচ্ছা আমি বলতেছি, যারা কইছে উত্তর ধারে যে বড় ঘরটা দেখছিস তো, রুম আছে কিন্তু দুইটা রুম সার্চ দিয়ে হালাবি, সাকরা বাকরা করে হালাবি। মনে কর দুইটা খাট আছে না, উল্টা পাল্টা যত লাঠি পাবি সব লাঠি লয়ে আবি। আল্লাহ যে কোনো লাঠি থাকুক, একটা লাঠি যাতে ওনে না থাকে। দৌড়! তোমরা না মানুষ না, তোমরা যে কি করতেছো? ঘরের কাগজ দাও। ও